আমি চলে এসেছি একটা নতুন ডিজাইন নিয়ে। অনেক বন্ধুদেরই কমেন্ট আসছে, অনেক দাদাদের ভাইদের কমেন্ট আসছে যে নতুন কিছু করে দেখাও, পুরো কাজ দেখাও, গোড়া থেকে যেটুকু কাজ হয় সেটুকু পুরো কাজটা দেখানোর জন্য আমার রিকোয়েস্ট আসছে। তো আজ আমি সেটাই করব। পুরো প্রথম থেকে যেটা 2D কেটে হয় সেরকমই আমি এটা করার চেষ্টা করছি, ছোট করে কাজ। তো তোমরা সব ফলো করো, যারা সব কমেন্ট করছো, দাদারা ভাইরা বন্ধুরা। তো আমি একটা সিম্পল একটা ছোট একটা পিস বানাবো। তো আমাকে নিতে হবে তার আগে ওই যে কার্ভের মধ্যে যে লাইন 0 ইঞ্চার এগুলো চালু করে নেবে বোথ সাইড। প্রথমে লম্বাটা আমাকে দিতে হবে, যেহেতু আমি একটা ছোট টপসের মতন পিস বানাবো। টপস তো বলা যায় না, চেন পিস, যে নেকলেস চেন পিস হয় 2x7 তার। ওকে দিয়ে দাও 8.5, 8.5 ডিভাইড 2। আমি এই জালিটা সরিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের দেখতে ক্লিয়ার হবে। দেখো লাইনটা মাপলে বুঝতে হবে, এইখান থেকে ইন ধরো আর এইখান থেকে ইন ধরো, দেখতে হচ্ছে পুরো 8.5 হয়ে গেছে। তো আবার একটা নিতে হবে 0 ইঞ্চার বোথ সাইড। এদিকে নিয়ে নাও 6.9 ডিভাইড 2। যেহেতু আমি এটা বরফি একটা পিস করবো, তো তার কারণে আমি এটা নিলাম, কারণ কম বেশি না নিলে বরফির শেপটা আসবে না। তো লাইনে নাও, এখান থেকে ইন ধরো, এই ইনে, ফের এই ইন থেকে এই ইনে, ফের এই ইন থেকে এই ইনে। এখান থেকে দেখে নেবে মেপে পুরো প্রপারলি চারিদিকে সমান হয়ে যায়। যেহেতু আমি একটা বরফি পিস বানাচ্ছি, যদি মনে হচ্ছে যদি মনে হচ্ছে যদি মনে হচ্ছে যে বরফি লাগছে না, আমাকে একটু লাগছে না, যেহেতু এটা আন্দাজে একটা নিলাম, তো একটু হালকা এরকম চেপে দাও। লাইনটা আবার দেখে নাও কতটা আছে। 4-এর মতন কমিয়ে দাও। হ্যাঁ, এবার দেখো বরফির মতন লাগছে পুরো প্রপারলি। ঠিক আছে, আশা করি চলবে। এটাকে নিয়ে জয়েন করে দাও। এই যে জয়েন জয়েন করে দাও। জয়েন করে দেওয়ার পরে কার্ভের মধ্যে যে এখানে আর্টসের মধ্যে যে 3 নম্বর অপশনটা সিলেক্ট করে এইখানটা ইন ধরো, এটা সোজা নিয়ে যাবে। তারপরে যেহেতু এটা বেড়ে যাচ্ছে, এটা টিম করে দাও। এটাকে মিরার করে দাও, যেহেতু আমার এই সাইডেও লাগবে, একই ধরতে হবে। বাস, এরপরে কি দেবে তোমরা, এইখান থেকে নিয়ে একটা পয়েন্ট ডিভাইড দেবে। ডিভাইড দিয়ে এন্টার মেরে দাও। ঠিক আছে, তারপরে ফের আবার আর্টসের যে যেটা মার্কিস শেপটাকে এটাকে ধরো, এইদিকেও একটুখানি। বাস, এটাকেও নিয়ে একটু ভেতর দিকে ঠেলে দাও, টিম করে দাও। এটাকেও ফের মিরার, 0 ইন্টার নিচের দিকে। ফির কি করবে, আবার এইটাকে ধরো, ধরার পরে এই যে পয়েন্ট আমি নিয়েছি আর এই পয়েন্টে নেওয়ার পরে অটোটাকে একবার বন্ধ করে নিতে পারো যদি প্রবলেম হয় কারো। এই যে এইখানটা ধরো।
ঠিক আছে, একটু মাল্টি সেটটা আসছে না বলে আমি তার কারণে এটা দিলাম, আর একটু বাড়িয়ে দিলাম। ফের টিম করে দাও। ফের এইটাকে ধরো পয়েন্টে, এটাকে মিরার করে দাও, এটাকে রিভিল মারো, নিচেরটাকে 2 দাও, উপরেরটাকে 3 রাখো। দেখো একটা মার্কিং শেপ পরিষ্কারভাবে প্রপারলি এসে গেল। নিয়ে এই দুটোকে জয়েন করে দাও। ঠিক এটাকে অফসেট মেরে দাও, এই যে অফসেট, অফসেট মেরে দাও 0.7 মতনই এটা মেরে দেখছি। পয়েন্ট 9 মতনই আমি এটা দিয়ে রাখলাম দুটো, কারণ কোনটা কাজে লাগবে বলা যাচ্ছে না, যেহেতু এটা আমি বেনি করবো মোটা, তো সেই হিসাবে রাখলাম, এটা কপি করে আমি রাখলাম। এটা হয়ে গেল আমার পয়েন্ট অনুযায়ী। এখানে নিয়ে গ্রুপ করে দাও, ইউটিলাইজের মধ্যে যে গ্রুপ হয়ে গেল। এটা হালকা একটু ডোম দিলেই হয়ে যাবে, তো তার জন্য আমাকে নিতে হবে এই যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে, যে ডোম দিতে হবে হালকা, 0 এন্টার, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এর জন্য অর্থটা চালু করবে। ট্রান্সফার যে স্কেল 1D, 0 এন্টার, 0.5 এর মতন আমি দিয়ে দিলাম। দিয়ে দেখি এই যে তারপরে ডোম দেওয়ার পরে এটাকে প্রজেক্ট করবে, প্রজেক্ট। প্রজেক্ট হয়ে গেল। 0.20 মতন করে একটু তুলে দাও, কারণ এই ডগগুলো বেশি নেমে গেছে। 0.020, 0.030। দেখতে পাচ্ছ তোমরা সব, যে ডোম দিয়ে আমি তুলে নিয়েছি প্রপারলি, আমি ডোম আশা করি দিয়ে দিয়েছি, বেশি ডোম এতে না দিলেও হবে, কারণ একটা ছোট যেহেতু চেন সেটের বানাচ্ছি, নেকলেস সেটের যে চেন সেট হয় তার, তো এটা আমি উপরে ডোম দিয়ে তুলে নেওয়ার পরে এটা অফসেট আমি 0.4 এর মতন দিয়ে দিলাম, অফসেট আমি 0.4 এর মতন দিয়ে দিলাম, কারণ এটা আমি প্রথমে নিলেও হতো, তো আমি প্রথমে নিয়ে নিই, তো আমি এখন নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো সব থেকে প্রথমে করতে হবে আমাকে সব থেকে প্রথমে এটাকে আমাকে সারফেস দিতে হবে। এখান থেকে লাইন নিয়ে নেবে, কার্ভের মধ্যে যে লাইন, এই লাইনটা নিয়ে নেওয়ার পরে সারফেসের মধ্যে যে সারফেস 2D, এই একটা, এই একটা, এই একটা, সারফেস হয়ে গেল। এরপরে আমাকে দিতে হবে এগুলো বেনি, এটা দেখতে পাচ্ছ সারফেস আমার দেওয়া হয়ে গেছে। সারফেস দেওয়ার পরে এটাকে আমাকে করতে হবে কি বেনি, এটা যদি জয়েন থাকে এটাকে দুটো একসাথে সিঙ্গেল করে নেবে, ভেঙে এক্সপ্লোর করে দেবে। এই যে বেলুনের মধ্যে যে এই দেখো এখানে বেনি আছে, এইটাকে দাবিয়ে এখানে এই অপশনটা খুলে যাবে, খুলে যাওয়ার পর এটাকে রাইট ক্লিক করে এর মধ্যে ছেড়ে দাও। দেখতে পাচ্ছ আমার বেনি হয়ে গেছে। এখানে যদি কম বেশি মোটা ছোটা যদি হয়ে যায় বা পাতলা হয়ে যায়, এখানে সব থিকনেস গুলো তোমরা হিসাব মতন দিয়ে দেবে। মিনিমাম এটা 0.4 এর মতো রাখবে, এখানে দুটো যেহেতু আছে, এটা 0.2, এটা 0.2, তাহলে আমার এখানে 0.4 এর মতন। ঠিক আছে, ফের এই দিকটাকে নিয়ে এদিকে ছেড়ে দাও।
আমি দুদিকেরটা দিয়ে দিয়েছি। তারপরে আমার এইগুলো বাকি আছে, এই 4টে। তো এই একই মাপ আমি দিয়ে দিতে পারি, তার ওই একই জিনিস এর মধ্যে আমাকে ঢেলে দাও। যদি এই পাকটা যদি কম বেশি হয়ে যায়, তো এখানে কম বেশি একটু করে নেবে। এই যে দেখতে পাচ্ছ, আবার এটাকে ধরে দেখতেই পাচ্ছ বেনি আমার হয়ে গেছে। আর একটা বাকি আছে, এই সাইডেটা এই সাইডেটা। তো এইটাও দেখিয়েছি, আর ছোটটা আমি আর দেখাচ্ছি না। তো এইটাকে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এটা একরকম বেনি দেখালাম, আর একরকম বেনি দেখাবো। এটা একরকম দেখালাম, আর একরকম দেখিয়ে 2 রকম পদ্ধতি আমি তোমাদের দেখাবো। এই যে আমার যেটা ডোমের উপরে তোলা আছে কার্ভটা, যেটা মেন আমার 2D, এটাকে নিয়ে কি করবে, এই কার্ভের মধ্যে যে অফসেট 0.1 এদিকে দেবে, 0.1 এদিকে দেবে, তাহলে আমার 2 হয়ে গেল। এটা একটু হাইড করে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি হাইড করে দিলাম। এরপরে যে কি করবে, এই যে অপশনটা যে এই হেলিক্সটাকে ক্লিক করবে, করার পরে এইখানে ক্লিক করে এইটাকে ধরে এইটা নিয়ে আসবে। আবার ফের রাইট ক্লিক করে এই অপশনকে মেরে এইটাই ধরে এইটা নিয়ে আসবে, দুদিকে নিতে হবে। তাহলে কি হবে, এটা বেনিটা পরিষ্কারভাবে আসবে। এরপরে যে কি করবে, সলিডের মধ্যে যাবে। সলিডের মধ্যে যে পাইপটা, যেটা সলিড পাইপ বা তার দেওয়া হয়, এটাকে ক্লিক করবে। এটাই ক্লিক করার পরে 0.70 দেবে, 0.070। এটা যদি রাউন্ড না থাকে, এটাকে রাউন্ড অপশনটা দাবিয়ে দিয়ে এই দেখতে পাচ্ছ 0.070। তারপর একটা 0.070। এই যে দেখো, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এই যে এটাকে ধরে সলিডের মধ্যে যে 0.070 দুবার এন্টার করে দাও। ফের এটাকে নিয়ে এবার এটা এই যে দেখতে পাচ্ছ, আমার 2 রকম বেনি তৈরি করা হয়ে গেল। এইটা 0.70 মানে 7 7 14, 14 দুগুণে 28, মানে ওই 3-এর কাছাকাছি আমার থিকনেসটা দেওয়া হলো। দিয়ে এই দুটোকে ধরে গ্রুপ করে দাও। গ্রুপ করে দেওয়ার পরে মিরার করে দাও। মিরার 0 এন্টার মিরার। বাস, আমার বেনির কাজ হয়ে গেল। 4টে বেনি হয়ে গেল। এইটাও আমি ওরকমই করেছি, এটা আমি আর দেখালাম না, এটা যেহেতু দেখালাম একটাকে। এটাকে অবজেক্টে যে এই যে অবজেক্টে যে এই সারফেসে যে সরি সারফেসে যে অফসেট মেরে দাও 0.5। এই দেখতে পাচ্ছ 0.5 এর মধ্যে আমার থিকনেসটা দেওয়া হয়ে গেছে। এবার এই যে ভেতরে যেটা আছে, এটাকে সারফেস দিয়ে দাও। কি একটু ডোম দিয়ে দিতে পারো এটাকে। ডোম দেওয়ার জন্য এই যে লাইনটা নেবে, কার্ভের মধ্যে লাইন, এই দুটো ইন ধরে রিউল মেরে দাও। 4টে মেরে পয়েন্ট, এটাকে ধরো, এটাকে ধরো, এটাকে ডোম দেওয়া হচ্ছে। বাস, একটা মতন দিয়ে এটাকে রিউল মেরে দাও। দিয়ে এই দুটোকে ধরে সারফেসে দিয়ে দাও। দেখো খালটা উঠে যায়। তো এটাকে ধরে স্প্লিট করে দাও। দেখো সারফেসটা কেটে গেল। দিয়ে এটাকে আবার থিকনেস দিয়ে দাও। সারফেস মানে অবজেক্ট থিকনেস সারফেস পয়েন্ট, আমি এটা 4-এর মতন দিয়ে দিচ্ছি। 4-এর মতন দিয়ে দিলাম। দেওয়ার পরে চাইলে একটু এটাকে স্টেপিং দিতে পারো। ফের এই দুটোকে ধরে একটু স্টেপিং দিয়ে দাও। চাইলে আরেকটু একটু কম লাগছে আমাকে, তার কারণে আমি আরেকটু স্টেপিং দিয়ে দিলাম। এটাকে চাইলে আরেকটু ওপরে স্টেপিং দিয়ে দাও। এটা আমার যেহেতু দরকার নেই, এটাকে হাইপার নেই, ডিলিট করে দিলাম। এবার কি করতে হবে, ফের লাইনটাকে নিয়ে এইখান থেকে একটা ইন ধরো, এইখান থেকে একটা ইন ধরো। বেশ, সোজাসুজি আমার পড়ে গেছে। এটাকে ধরো,
এখানটা দিয়ে দাও। এটা যেহেতু আসে না, এখান থেকে নিয়ে সরি এখান থেকে বোঝা যাচ্ছে না, তার কারণে এটা হচ্ছে না। এটা পারলে এখান থেকে নিয়ে এখানটা দিয়ে দাও। এটাও যেহেতু আমার ভুল দেওয়া হয়েছে, এটাকে দিয়ে পাইপ দিয়ে দাও। 0.1 0.1। ফের এটাকেও দিয়ে দাও। এটা যেহেতু এরকম উঁচু নিচু হয়ে গেছে, এটাকে একটু কম লাগছে, তো একটু এরকম দিয়ে দাও। এখনো কম লাগছে যেহেতু, তাহলে আরো আমাকে 4-এর মতন দিয়ে দিতে হবে। আর এটাকেও একটু রাউন্ড দিয়ে দাও। -6। আরো -6 এর মতন দিয়ে দিলাম আমি। এটা আমার প্রপারলি সাপোর্টটা হয়ে গেল। ফের এটাকে ধরো, ধরে মিরার করে দাও। ফির এটাকে ধরো, মিরার করে দাও। হয়ে গেল। আমি কিন্তু গোড়া থেকে আমি কাজটাকে দেখাচ্ছি। এটা যেহেতু এটা ফ্ল্যাটের মতন লাগছে, দেখতে একটা খারাপ লাগছে, এটাকে রাউন্ড দিয়ে দাও। এই অপশনটাকে চালু করে 0.60 দিয়ে দাও। 0.060 দিয়ে এগুলো সব একসাথে ধরবে। এই যে দেখতে পাচ্ছি আমি হালকা মতন রাউন্ড দিয়েছি, রাউন্ডটা আমি বেশি দিইনি। তো আমাকে করতে হবে এবার কি ভিজিল। ভিজিলের জন্য কার্ভে যে এই যে ডুপ্লিকেট ইন নেবে, এইখানে 4টে কোণে এরকম করে 4টে কোণে 4টে ইন ধরে কালারটাকে চেঞ্জ করে নাও। ভেতরে পজিশনটা আমার লাগবে না, তো বাকি এগুলো যা আছে হাইড করে দেবো না ডিলিট করে দেবো। আমার ক্ষেত্রে আমি ডিলিটই করে দিলাম। এটা সিঙ্গেল সিঙ্গেল আছে, তো তার জন্য কি করতে হবে, জয়েন করতে হবে। জয়েন করে নিলাম। নেওয়ার পরে সলিডের মধ্যে যে এক্সট্রুড কার্ভ, সলিড এটা যদি বোথ সাইড থাকে বোথ সাইডটা বন্ধ করবে, নিচের দিকে নেবে -2.2, -2.2 নেবে। নেবার পরে এই নিচে থেকে আবার ডুপ্লিকেট ইনটা ধরবে। জয়েন করে নাও, কালারটাকে চেঞ্জ করে নাও যাতে বুঝতে সুবিধা হয়। এটাকে উপর দিকে দিয়ে দেবে 0.5। 0.5 চলে এলো। এই যে উপরে যে কার্ভটা আমার রাখা আছে অলরেডি, কারণ প্রথমেই নিয়েছিলাম, ওটাকে নিয়ে নেবে এইটার মাপে। এইটা যতটা আছে তার থেকে হয়তো একটু নিচে নিয়ে নিলে আমাকে নিতে হবে এই অপশনটা চালু করে এখান থেকে এই অপশনটা চালু করে এই মিডিল পজিশনে একটা নাও। আবার ফের এই সাইডে একটা নাও, এটাকে ধরে মিরর করে দাও। এটা মেপে দেখে নিতে পারো কতটা আছে। 0.33 মতন আছে, আশা করি আমার বিজনেস সাপোর্টটা ভালোভাবে পেয়ে যাবে। 0.4-এরও দিয়ে দিতে পারো তোমরা, আরো মজবুত হবে। তো এইখানে যেহেতু একটা হয়ে গেছে, আবার এইখানে একটা নিতে হবে। সেম করো,
ফের আবার এইদিকে নাও, নিয়ে কালার চেঞ্জ করে দাও যাতে বুঝতে পারো। ফের মিরর করে দাও। ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে কারণ আমি গোড়া থেকে দেখাচ্ছি, আমি একটা একটা করে দেখাচ্ছি তোমাদের যাতে বুঝতে হয়। এটা একটু কম হয়ে গেছে, তারপরে ফের আবার একটা নিয়ে নাও, কালারটা চেঞ্জ করে দিয়ে মিরর করে দাও। এই যে দেখতে পাচ্ছ আমি এইখানেও একটা মাঝখানটা নিয়েছি, যেহেতু আমার বেশি গ্যাপ আছে, এইখানটা ওরকম সেম নিয়ে নেবে, সেম করে এটাকে হাইড করে দাও। হাইড করে দেওয়ার পরে এটাকে মিরর করে দাও। এই দেখতে পাচ্ছ এই সাইডে চলে এসেছে। এর আবার এটাকে ধরে আবার মিরর করে দাও। এটা আমার এক সাইডে করলেই হয়ে যেত যদিও, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার কারণে আমি এটাকে পুরোটাই করে দেখাচ্ছি। আবার এইটাকে এই পাশে মিরর করে দাও। এই মাঝেরটা আমার লাগবে না, এটা ডিলিট করে দেবো। ফের এই দুটোকে ধরে মিরর করে দাও। এই মাঝেরটা আমার যেহেতু লাগবে না, দেখতে পাচ্ছ বিজলির আমার সাপোর্টটা মোটামুটি ভালোই এসে গেছে, দেখা যাচ্ছে এরকম করে সব নিয়ে নেবে। আমার একটা এই পজিশনটা করলেই হয়ে যেত, এই যেন এই এক পজিশন এদিকটা, এই সাইডটা করে নিলেই হয়ে যেত যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যারা প্র্যাকটিস করে বা আমার যারা রিকোয়েস্ট করেছে কমেন্ট করেছে যে পুরো দেখানোর জন্য, তার কারণে আমি এটা দেখাচ্ছি। এইবার ওটা পাবে না, এবার টিম করে দাও। পরিষ্কারভাবে একটা একটা করে সব টিম করে দাও। এই যে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে সব টিম করে নিয়েছে, তোমরাও করে নেবে। এই যে এই যে বুঝতে পারছো, এই হিসেবে এই গ্যাপটা যে দেখা যাচ্ছে এই গ্যাপটাকে কাটবে, এই পজিশনটা আমার রাখতে হবে। এবার যেহেতু এটা আমি এক্সট্রুড করে নিলাম, এবার ফের এরকম ভাবে জয়েন করে নিতে হবে। জয়েন করে নেওয়ার পরে অফসেট মেরে দাও 0.4। আমাকে দেখতে হবে আগে এটা জয়েন হচ্ছে কিনা, এটা সলিড হচ্ছে না, দেখো ফাঁকা রয়ে যাচ্ছে। তার জন্য আমাকে কি করতে হবে, এটাকে একটা একটা করেই আমাকে করতে হবে। আমি এই দুটো পার্টকে হাইড করে দিলাম, এই দুটো পার্টকে আমি অফসেট মেরে দিলাম। এই যে দেখতে পাচ্ছি আমার পুরো সলিড ভরে গেছে। তো হলে গিয়ে এখানে আমার মিডল পার্ট চলে এসেছে, তার জন্য আমার কোনো চিন্তা নেই, এটারও রাস্তা আছে। এই লাইন নিয়ে নাও, জিরো এন্টার, এই সোজা দিয়ে দাও। সলিডের মধ্যে যে এক্সট্রুড কার্ভ, এটা বোথ সাইড চালু করবে, দুদিকে আমার যেহেতু লাগবে। এটা ইস্পার উস্পার না হলে হবে না, এই দুটো পার এপার ওপার হতে হবে, নাহলে এটা নেবে না। এটাকে ধরে এইখানে এসে বুলেট স্পিড করে দাও। ফের এই দিকেরটাকে একটা হয়ে গেছে, আর একটা সময় নিচ্ছে। তো এটা না হলে কোনো ব্যাপার নেই, এটা delete করে দাও। আমি যেহেতু প্রথমেই বললাম যে আমার একটা করলেই আশা করি হয়ে যাবে। এটাকে এবার দেখো, এইটাকে ধরে জিরো এন্টার, মিরর করে দাও। জিরো এন্টার, এইদিকে মিরর করে দাও। যেহেতু আবার এই সাইডে বেরিয়ে যাচ্ছে, এই সাইডে যে মিডল পার্টটা বেরিয়ে যাচ্ছে এই সাইডেও সেম করে দাও। জিরো এন্টার, বোথ সাইড লাইন নিয়ে বাস এই দুটোকে ধরো, বুলেট স্পিড করে দাও। এই দুটো আবার ধরে এটা সহজই হয়ে গেল, এগুলোকে উড়িয়ে দাও।
এই যে দেখো, দিয়ে এটাকে ইউটিলাইজের মধ্যে যে গ্রুপ করে দাও। এই যে দেখতে পাচ্ছ ভিজিল আমার হয়ে গেছে, সব পুরো গোড়া থেকে আমি করে দেখালাম। ভিজিল আমার হয়ে গেছে, এখানে একটা একটা করে করলেও হয়ে যাবে, যেহেতু সব পুরোটা এই কারণেই করে দেখালাম যে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়, বুঝতে পারো যে ভালোভাবে কি হচ্ছে না হচ্ছে। প্রথমেই বলেছিলাম যে এটা জয়েন্টটা দেখে নেবে, এটা যদি এরকম ফ্ল্যাশ যদি না মারে তাহলে যেন পুরো সলিড হয় না। তো আমার এই যে কাজটা ছাদের উপরে বসে না, এই যে দেখতে পাচ্ছ পুরো লেভেল এর সাথে মিশে যাবে, বোঝা যাবে না একদম। ঠিক আছে, কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এই যে দাগ দাগগুলো যে আছে, সব দাগ দাগগুলো মরে যাবে। এই যে নিচে যে আমি সাপোর্টটা দিয়েছিলাম, এই যে সাপোর্টটা চলে গেছে, এতে দিয়েছিলাম এটাও চলে গেছে। এই যে বেনিংও দেখালাম, বেনি দু রকম দেখালাম আমি। প্রথমে এটা বিলুনি থেকে দেখালাম, তারপরে এটাকে দেখালাম। এইটা একটু বেটার লাগছে, সব থেকে দেখতে যেন ভালো লাগছে এর থেকেও। তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলবে যে কোন বেনিটা সব থেকে বেশি ভালো লাগলো, 1 নম্বরটা না 2 নম্বরটা। ঠিক আছে, এগুলো ধরে গ্রুপ করে দাও। এবার যেহেতু এটা চেন পিস, তো তার জন্য আমার লাগে কড়ি। কড়িতে যাওয়ার জন্য এখান থেকে রিং নিয়ে নাও। উম, এখানে রিংটা নিয়ে নাও, 2-এর মতনই নিয়ে নাও। কি কি 1.5-এর মতো নিয়ে নাও, 1.5। সলিডের মধ্যে যে সেই পাইপ ওতেই কড়ি হয়ে যাবে। 0.5 করে 3 দিয়ে দাও। ওয়ান পয়েন্ট টু এর দিয়ে দিলাম রিং, কড়ি যাকে বলা হয়। 0.2, 0.2 করে আমি দিয়ে দিলাম। 0.22 করে 4-এর আমি থিকনেসটা দিয়ে দিলাম। এটাকে একটু নামিয়ে এদিকে ঢুকিয়ে দাও। এখানটা যেহেতু সাপোর্ট পাচ্ছে না ভালো রকম, তো তার জন্য তোমরা কি করবে, একটা লাইন নাও। এই যে লাইন, এই ইনটা ধরো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই জিনিসটা, দিয়ে এই ইনটাতে ধরো। ধরার পরে ওই পাইপটা দিয়ে দাও। 0.1.5 করে 3-এর দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে এটা সোজা নিয়ে যেয়ে এর মধ্যে বসিয়ে দাও। এবার কড়িটাকে ভেতর দিকে একটু ঠেলে দিলেও আমার ভালোভাবে সাপোর্টটা পেয়ে গেল। কি একটু এদিকে টেনে দাও। এই দেখতে পাচ্ছ, এটাকে একটু এর সাথে মিশিয়ে দিতে পারো। এই যে, এই যে দেখতে পাচ্ছ। ফের দুটোকে ধরে, যদি দুটো কড়ি চাই, দুদিকে দুটো কড়ি চাই, তো তার কারণে এটাকে মিটার করে দাও। বাস, দুদিকে কড়ি দিলে ঠিক আছে, কিন্তু দুদিকে কড়িটা এক থাকে না, একটা উপর দিকে একটা নিচের দিকে থাকে। তো তার কারণে কি করবে, এটাকে ধরে এরকম করে দাও, দিয়ে এটাকে ভালো করে সেটিং করে দাও। বাস, কড়ি এরকম হয়। এই যে সাপোর্টটা এদিকে যেটা দিয়েছি, ওইটাও ফের আমি এদিকে দিয়ে দিলাম, যাতে কি আমার দেখতে একটু জিনিসটা মজবুত হবে, কড়িটা ভালো করে ধরবে। ঠিক আছে, তার কারণে এটা আমার দিয়ে দেওয়া মজবুত হওয়ার জন্য। এবার যেগুলো দাগ দাগ আছে, দাগ দাগগুলোকে মিটিয়ে দেওয়া যাবে। এটা লাইনটা মেপে দেখলাম কত আমি জানি, প্রথমে 9, 9:30, 10-এর মতন কাছাকাছি চলে গেছে। এই যে দেখতে পাচ্ছি আমার প্রপারলি কাজ আমার হয়ে গেছে।
এটা কিন্তু আমি পুরো গোড়া থেকে দেখালাম বানানোটা। তো অত অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে কোনটা সবথেকে বেশি ভালো হয়েছে বেনিটা, এইটা না প্রথমেরটা। দু রকম আমি বেনি দেখালাম, এই যে দেখতেই পাচ্ছ। এই যে দেখতেই পাচ্ছ আমার কাজ পুরো রেডি। পুরো গোড়া থেকে নিয়ে দেখালাম কিরমভাবে 2D কেটে একটা জিনিস বানাতে হয় 3D ক্যাডের মধ্যে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা বানিয়ে নিয়ে যায়। তো অত অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমরা সব। আর যত পারবে ভিডিওটাকে বন্ধু দেখারে, ভাই দেখারে, যা দেখারই হোক শেয়ার করো। শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করো। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আরও নতুন নতুন ভিডিও দেবো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো। আরও কমেন্ট করে জানাবে যে কার কীরকম পছন্দ, কার কী কাজে অসুবিধা যদি হয়, তো সেই হিসেবেও আমি ভিডিও দিতে পারবো। তো এইটা কমেন্ট করতে ভুলো না অত অবশ্যই, যে জিনিসটা কেমন হলো। এই দেখো দেখো নিচের দিক দিয়েও দেখে নাও আমার প্রপারলি খুব সুন্দর একটা লাগছে। অত অবশ্যই এটা কিন্তু স্টেপিংটা ভালো দেবে। স্টেপিংটা না দিলে দেখতে ভালো লাগবে না। এটা যদি আমি নিচে নামিয়ে দিতাম তাহলে এটা ফ্ল্যাট হয়ে যেত, স্টেপিংটা আসতো না। এটা দেখতে একটা ভালো লাগে, স্টেপিং এর মধ্যে আছে, ফ্ল্যাট হলো। আর এটা হালকা রাউন্ড দিয়ে আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরো আমার কাজ বেনে রেডি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।